বিসমিল্লাহির রহমানির রহিম। মুলাদি সরকারি কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতি বৃহস্পতিবার মতোই মুলাদি সরকারি কলেজ অনলাইন ক্লাসের কার্যক্রম থেকে আমি মোহাম্মদ হাফিজ আহমদ, বাংলা বিভাগ, মুলাদি সরকারি কলেজ, মুলাদি বরিশাল, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা সকলেই ভালো আছো, আমি প্রত্যাশা করি এবং সর্বান্তকরণে আমি কামনা করি যে তোমরা ভালো থাকো। বৈশ্বিক মহামারী করোনার যে প্রকোপ, যে থাবা, এই থাবা থেকে আমরা নিস্তার পাচ্ছি না। প্রতিনিয়তই সারা বিশ্বে প্রতিনিয়তই এই বৈশ্বিক মহামারী করোনার থাবা জোরদার হচ্ছে, বেড়ে চলছে। তো আমি প্রত্যাশা করি যে তোমরা স্বাস্থ্যবিধি মেনে তোমরা জীবন যাপন করবে, তোমাদের কার্যক্রম, দৈনন্দিন জীবনের কার্যক্রম তোমরা চালিয়ে যাবে। যে আশা করি যে তোমরা এই কার্যক্রম, দৈনন্দিন কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে চললে বা স্বাস্থ্যবিধি মেনে করলে তোমরা নিশ্চয়ই সুস্থ থাকতে পারবে বলে প্রত্যাশা করি। তো আজকের যারা কাছে এবং দূরে থেকে যারা শুনছো, মুলাদি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীর বাইরেও যারা আজকের এই আলোচনাটা শুনছো, তাদের অবগতির জন্য বলছি যে শীতকালীন ছুটির পরে আমরা 2021 সালে, 21 শতকের 2021 সালে আমরা আবার বাংলা ক্লাস আবার নতুন করে শুরু করছি। শিক্ষা এবং পরীক্ষা এই দুটো মোটামুটি পাশাপাশি চলমান একটি বিষয়, যার ফলে শিক্ষার পাশাপাশি পরীক্ষা নিয়ে আমাদের ভাবতে হচ্ছে বা পরীক্ষা নিয়ে আমরা কথা বলছি বা পরীক্ষা নিয়ে কথা বলতে হচ্ছে। তো আমরা এই পরীক্ষা নিয়ে আগে একটু তোমাদের শুরুতে একটু কথা বলে নেই যে আমরা যেভাবে অনলাইন ক্লাস কার্যক্রম যেভাবে চালিয়ে যাচ্ছি, এই অনলাইন ক্লাস কার্যক্রম চালানোর মধ্যে থেকেও আমরা হয়তোবা শ্রেণীকক্ষে পাঠদানের যে ধরন, শ্রেণীকক্ষে পাঠদানের যে পদ্ধতি, শ্রেণীকক্ষে পাঠদানের যে সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধাগুলো আমরা হয়তো অনলাইন ক্লাস কার্যক্রমে সেভাবে প্রদান করতে সক্ষম হচ্ছি না, কিন্তু আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকে এবং আমরা সর্বদাই সচেষ্ট হই যাতে শ্রেণীকক্ষের কার্যক্রমের কাছাকাছি আমাদের এই অনলাইন ক্লাস কার্যক্রমগুলো আমরা পরিচালনা করতে পারি। তো যারা বিশেষত মুলাদি সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী, তাদের জন্য আমি বলবো যে আমরা খুব সহসাই তোমাদের জন্য ক্লাস টেস্ট অথবা শ্রেণী অভিক্ষা আমরা হয়তো শুরু করতে যাচ্ছি। তো তোমরা জানো যে আমাদের এই অভিক্ষাগুলো ক্লাসের মতোই অনলাইন কেন্দ্রিক হয়ে থাকে। তো এখানে সুবিধাটা অসুবিধাটা দুটো দিকেই আছে। সুবিধাটা হলো যে তোমরা খুব সহজেই বাসায় বসে খুব সহজেই তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আর অসুবিধা যেটুকু হয় ততটুকু হলো যে আসলে এই কার্যক্রমের জন্য, এই পরীক্ষা কার্যক্রমে অংশগ্রহণের জন্য তোমাদেরকে সবাইকেই অনলাইনে একটু অ্যাক্টিভ থাকতে হয়। তো সেক্ষেত্রে তোমরা তোমাদের মতো করে তোমরা অনলাইনের যেভাবে কার্যক্রমে অংশগ্রহণ করো বা পরবর্তী সময় অনলাইন ক্লাসের সময় যদি কোনো কারণে অনলাইনে না থাকতে পারো, কিন্তু পরবর্তী সময়ও সাবমিট ভিডিওগুলো দেখে তোমরা তোমাদের ক্লাসের হেল্প নিতে পারো, অথবা একাধিকবার তোমরা ভিডিওটি দেখতে পারো বা তোমরা ভিডিওটি আপলোড করে পরবর্তী সময় তোমাদের পড়াশোনার কাজে লাগাতে পারো। কিন্তু পরীক্ষার বিষয়টি একটু ভিন্ন। পরীক্ষার বিষয়টি হলো যে যতক্ষণ পরীক্ষার সময় তার মধ্যেই পরীক্ষার কার্যক্রমটা সমাপ্ত করতে হয়, এরপরে আর পরীক্ষায় অংশগ্রহণ করা মুশকিল। তো সেক্ষেত্রে তোমাদেরকে এই আমাদের মুলাদি গভর্নমেন্ট কলেজ অনলাইন ক্লাস 11 এই ফেসবুক গ্রুপটিতেই তোমাদের পরীক্ষার বিস্তারিত রুটিন প্রকাশিত হবে, প্লাস পরীক্ষার পদ্ধতি, নিয়মাবলী সবগুলোই এখান থেকে প্রকাশিত হবে। তো তোমরা নিশ্চয়ই সব তথ্যগুলো জানতে পারবে।
তারপরও আমি তোমাদের অন্তত বাংলা বিষয়ে কিছু পরীক্ষা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। তা আমাদের মুলাদি সরকারি কলেজের পরীক্ষা নেয়ার জন্য যে টার্গেট সময়টি, সেই সময়টি আমরা মনে করতেছি যে জানুয়ারি মাসের শেষের দিকে, মানে চলতি মাসের শেষের দিকে আমরা তোমাদের জন্য এই শ্রেণী অভীক্ষা অথবা ক্লাস টেস্ট বা শ্রেণী মূল্যায়ন এই কার্যক্রমটি আমরা শুরু করে দেব। বিস্তারিত রুটিন তোমরা হয়তো সময় মতো পেয়েও যাবে। তো এখন আমি বাংলা বিষয় নিয়ে যতটুকু আমি কথা বলার চেষ্টা করি তোমাদেরকে, আজকের আমি একটু পাঠের চেয়ে একটু তোমাদের পরীক্ষা নিয়ে একটু বেশি কথা হয়তো বলবো তোমাদের সুবিধার জন্য। তোমরা ভর্তির সময় এই প্রসপেক্টাসটি পেয়েছো, সকলেই পেয়েছো। এই প্রসপেক্টাস তোমরা পেয়েছো, কিন্তু দেখা গেল যে বাংলা যে সিলেবাসটি আমরা প্রসপেক্টাস বা তোমাদের ভর্তি এই কমপ্লিট হওয়ার পরে, প্রসপেক্টাস প্রকাশিত হওয়ার পরে তোমরা এই তোমাদের জন্য যে বাংলার সিলেবাসটি, সেই সিলেবাসটি একটি পরিবর্তন এসছে। তো সেই সিলেবাসটি পরিবর্তন আসার কারণে আমি তোমাদেরকে পরবর্তী সময় আমাদের অনলাইন ক্লাস কার্যক্রমে ভেতরে তোমাদের অনলাইন ক্লাস কার্যক্রমের মধ্যে আমি তোমাদেরকে পরবর্তী সিলেবাসটি দিয়ে দিয়েছিলাম। আমি তোমাদেরকে প্রসপেক্টাসটা একটু ভিন্নভাবে তোমাদেরকে প্রসপেক্টাসটি একটু প্রদর্শন করার চেষ্টা করছি। যে আমি যখন এর আগে প্রদর্শন করেছিলাম তখন উল্টোভাবে এসেছিল। এবার নিশ্চয়ই তোমরা দেখতে প্রসপেক্টাসটি পূর্ণরূপটুই হয়তো দেখতে পাচ্ছ, তখন উল্টো দেখা যাচ্ছিল। এই প্রসপেক্টাসের মধ্যে যে সিলেবাস তোমরা নিশ্চয়ই সবগুলো ফলো করছো। তোমরা লক্ষ্য করো যে আমরা প্রসপেক্টাসের এই সকল পাতাগুলোই নিশ্চয়ই তোমরা দেখছো। মুলাদি কলেজ সম্পর্কে তথ্য আছে, নানাবিধ বিষয়গুলো তো মানে এবং নিয়মাবলী, ধরন সব বিষয় নিয়ে কথা বলা আছে। বিষয়ে শ্রেণী বিন্যাস করা আছে, ইউনিফর্মের বিষয় আছে, পরীক্ষা পদ্ধতি টদ্ধতি সব বিষয় নিয়ে কথা বলা আছে, টিচারদের তালিকা আছে। এরপরে যদি যাও তাহলে দেখবে যে তোমাদের সিলেবাস দেয়া আছে। তো এখানে যে সিলেবাস দেয়া ছিল বাংলার অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস, আমাদের যদিও ক্লাস টেস্টের সিলেবাস ওভাবে দেয়া নাই, কারণ শ্রেণী অভীক্ষা বা ক্লাস টেস্ট বা শ্রেণী মূল্যায়ন সবগুলোই শিক্ষক নির্ধারণ করে তার ক্লাসে তার পাঠদানের উপর ভিত্তি করে নিয়ে থাকে। কিন্তু আমরা যেহেতু অনলাইনে এই কার্যক্রমটি চালাচ্ছি, এজন্য তোমাদেরকে এই সিলেবাস সম্পর্কে একটি ধারণা দেওয়ার আমার প্রয়োজন। তোমরা যখন তখন দেখেছো এই ধরনের সিলেবাসটি পেয়েছো, কিন্তু যেহেতু আমাদের সিলেবাসে একটি পরিবর্তন এসছে, এজন্য এই বাংলার এই সিলেবাসটি অন্য সাবজেক্টে না, শুধুমাত্র বাংলার এই সিলেবাসটি আসলে কার্যকর থাকছে না। আমাদেরকে আমাদের মতো করে আবার নতুন করে সিলেবাস করতে হয়েছে। তো আমি সেই সিলেবাসের বিষয়টি তোমাদেরকে অবহিত করে দিয়েছি এই অনলাইন ক্লাসের এই আমাদের যে গ্রুপটি, এই গ্রুপটির মাধ্যমে তোমাদেরকে সেই ধারণাটি আমি দিয়ে দিয়েছি। তো তোমরা নিশ্চয়ই যদি একটু পিছনের দিকে তাকাও তাহলে দেখবে যে তোমরা এই বিষয়গুলো তোমরা হয়তো দেখতে পাবে। তো সেক্ষেত্রে আমাদের যেভাবে আমাদের কার্যক্রমটা যেভাবে আমরা এই সিলেবাসটি আমরা দেখিয়েছিলাম, তো তার পরিবর্তন করে আমরা হয়তোবা একটু আমাদের মতো করে একটি দিয়েছি। তোমরা একটু লক্ষ্য করো, আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। সেটা হলেই যে আমরা যদি একটু দেখি যে আমাদের শুরুর যে বিষয়টি, বাংলা প্রথম পত্র যে বিষয়টি, সেই বিষয়টির মধ্যে আছে অন্তত অর্ধবার্ষিক পরীক্ষার জন্য যে সিলেবাসটি আমরা প্রকাশ করেছিলাম। তো আমি যদি একটু তোমাদেরকে একটু যদি আমি দেখানোর চেষ্টা করি, হয়তো তোমরা ভালো দেখতে পাবে কি না আমি ঠিক বুঝতে পারতেছি না। এই ধরনের একটি এই দেয়া ছিল তোমাদের, তোমরা দেখতেছো যে এখানে সাহিত্য পাঠের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস দেয়া ছিল। সেখানে ছিল বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর, বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, গৃহ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, আহ্বান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়,
এবং পদ্যাংশে আছে বিভীষণের প্রতি মেঘনাদ, তারপরে এটা মাইকেল মধুসূদন দত্ত, সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কাজী নজরুল ইসলাম, প্রতিদান জসিমউদ্দিন, সুচেতনা জীবনানন্দ দাশ। এবং সহপাঠ ছিল আগের মতোই যথারীতি নাটক সিরাজউদ্দৌলা সেকান্দার আবু জাফর সম্পাদিত, উপন্যাস ছিল লাল সালু সৈয়দ আলিউল্লাহ বিরচিত। এই সিলেবাসে ছিল নাটকের এবং এর প্রথম এক তৃতীয়াংশ। আমাদের সিলেবাসটি এভাবেই ছিল। সেক্ষেত্রে আগেও ছিল এক তৃতীয়াংশ, এখনও এক তৃতীয়াংশ। সেক্ষেত্রে আগে আমাদের প্রসপেক্টাসে যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাস থেকে এই সিলেবাসের একটু পরিবর্তন আছে। তো তোমরা এই পরিবর্তনটি নিশ্চয়ই তোমরা দেখে নেবে। আমি এই মুহূর্তে লাইভ ক্লাস চলাকালীন মুহূর্তেই তোমাদের জন্য সিলেবাসটি আমি চেষ্টা করতেছি সিলেবাসটি আবার আপলোড করে দেওয়ার জন্য। আমাদের মুলাদি কলেজ অনলাইন ক্লাস এইতে তোমরা যেখানে ক্লাসগুলো দেখে থাকো সেখানে আমি আবার আপলোড করে দেওয়ার একটি চেষ্টা আমি করতেছি, দেখি যদি দেয়া যায়। তো আমরা যে সিলেবাসটি আমরা পেয়েছি এই সিলেবাসের ভিতরে বলতে হয় যে তাহলে আমরা শ্রেণী অভিক্ষা বা ক্লাস টেস্ট অথবা শ্রেণী মূল্যায়ন যেভাবে আমরা চিহ্নিত করি না কেন, এক্ষেত্রে সিলেবাসটি আসলে কি হবে। সেক্ষেত্রে আমাকে বলতে হয় যে আসলে সিলেবাসটি আমাদের একটু সংক্ষিপ্ত, কারণ টোটাল বিষয়টি সিলেবাসে থাকছে না। আমি বলতে পারি যে শ্রেণী অভিক্ষার ক্ষেত্রে তোমাদের একটু পরিবর্তন বা পরিমার্জিত করে দিতে হচ্ছে। তা সেক্ষেত্রে আমরা একটু সহজ করে যদি নেয়ার চেষ্টা করি তাহলে আমরা একটু দেখব যে আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা এই কাজটি করতে পারি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা পদ্যাংশ থেকে 2টো এবং গদ্যাংশ থেকে 2টো এই বিষয়টি যদি আমরা আমলে নেই তাহলে মনে হয় যে তোমাদের জন্য এই শ্রেণী পরীক্ষা কার্যক্রমে অংশ গ্রহণ করা সহজ হয়ে যাবে। তো যদি আমি গদ্যাংশ থেকে 2টো নেই, একটু সহজ করে যদি নেই, যদিও রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটি বোধহয় তোমাদের আগে বলেছিলাম, সেই কথাটি যদি আবার বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে সহজ কথা সহজ করে বলতে আমায় কহ যে, সহজ কথা সহজ করে যায় না বলা সহজে। তো তারপরও আমরা একটু সবাই চেষ্টা করি একটু সহজ করে সব কিছু করার জন্য। তো সেক্ষেত্রে আমরা যদি সহজ করে করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে যে সেইটি হলো আমরা এখান থেকে যে বিষয়গুলো নির্ধারণ করে নেব সেই বিষয়গুলো একটু সহজতর দেখে নির্ধারণ করে নেব। দুটোই নির্ধারণ করব, গদ্যাংশ থেকে 2টো, পদ্যাংশ থেকে 2টো, নাটক উপন্যাস থেকে নিব। আবার পাশাপাশি আরেকটি কথা তোমাদের মনে রাখতে হবে যে শ্রেণী অভিক্ষাটি শুধুমাত্র প্রথম পত্রের উপরে নয়, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে আমরা যদি অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটি যদি ফলো করো, সিলেবাসের কাঠামো যদি ফলো করো তাহলে দেখা যাবে সেখানে তোমার প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে এই পরীক্ষাটির জন্য নম্বর এবং পত্র নির্ধারণ করা আছে। 2টো পত্র মিলে একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা এই শ্রেণী অভিক্ষা বলি আর ক্লাস টেস্ট বলি, যে নামে অভিহিত করি না কেন, আমরা সেক্ষেত্রে আমাদেরও সেই চিন্তাটি আমাদের করতে হবে যে আসলে আমরা একটু 2টো পত্র মিলেই একটা পত্রে আমরা রূপান্তর করে নেব। তো সেক্ষেত্রে আমরা দ্বিতীয় পত্রের পড়াশোনাটা আমরা যেহেতু কিছুটা এগিয়েছিলাম, একাডেমিক পার্ট না হলেও আমরা মোটামুটি একটি পর্যায়ে গিয়েছিলাম। সেই পর্যায়টি হলো যে আমরা বাংলা ভাষার ধরন, রকম ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করেছি। তো তখন বলেছিলাম যে আসলে যে এটা খুব বেশি যে সিলেবাসের ক্ষেত্রে উপকৃত হবে সেটা কিন্তু তখন বলিনি। তখন বলছি যে এটা আমাদের প্রয়োজন পড়বে। তো এই প্রয়োজনীয়তার মধ্যে যখন আমরা যাচ্ছি তখন আমরা আমাদের হিসেবটা
আমরা করব যে কতটুকু আমরা সিলেবাসে নিব, ততটুকু আমরা এই অভিক্ষার আগে বা পরীক্ষার আগে আমরা আলোচনা করে ফেলব। তো আমি যেটা বলে দিয়েছিলাম, তো আমাদের একটু 30 সেকেন্ড, তো আমাদের 30 সেকেন্ড একটু সময় নিচ্ছি আমি। তো আমরা যে বিষয়টি বলতেছিলাম যে আমরা তখন হলো সিলেবাসের একটু সুনির্দিষ্ট একটু বিষয় নিয়ে আমরা আলোচনা করে নেব। তো সেই বিষয়টি কি আলোচনা হতে পারে, যে আসলে আমরা সেকেন্ড পেপারের কতটুকু সিলেবাসে নেব এবং কতটুকু আমরা আলোচ্য সূচিতে রাখব। দ্বিতীয় পত্রের বিষয়টি আমি একটু পরে তোমাদের আগামী ক্লাসে আমি হয়তো তোমাদের এটা নিয়ে আমি শেয়ার করব। আজকের আমরা এই প্রথম পত্রের বিষয় নিয়ে একটু আলোচনা করি। প্রথম পত্রে আমরা দুটো বিষয়, দুটো গদ্যাংশ থেকে দুটো এবং পদ্যাংশ থেকে দুটো বিষয় আমরা ধরে রেখেছি যে এখান থেকে আমরা অভিক্ষাটি নেব। তো সেটা আমি তোমাদের একটু বলি, যদি আমি আপলোড করে দেব তোমাদের এই সাইটে। তারপরও অপরিচিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা, যেটা নিয়ে আমরা আলোচনা চলছিল, সেই বিষয়টি নিয়ে, এবং বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই দুটো গল্প থেকে আমাদের শ্রেণী অভিক্ষাটি অনুষ্ঠিত হবে। পাশাপাশি আমরা অভিক্ষায় পদ্যাংশ থেকে থাকবে বিভীষণের প্রতি মেঘনাদ এবং সোনার তরী। বিভীষণের প্রতি মেঘনাদ হলো বঙ্কিমচন্দ্র মাইকেল মধুসূদন দত্ত, আর সোনার তরী রচয়িতা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই চারটি বিষয়, এবং আমরা সিরাজউদ্দৌলা নাটক এবং লাল সালু উপন্যাসের 1/4 আমি অর্ধবার্ষিক সিলেবাসে 1/3 আছে, সেখান থেকে আমরা 1/4 আমরা নিয়ে নেব। এখন আসো যে আমরা এখানে আমাদের পরীক্ষাটা কতটুকু, মানে এই কত নম্বরের এবং কিভাবে হবে সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করি। আমাদের 30 নম্বরের যে পরীক্ষাটি হবে শ্রেণী অভিক্ষার জন্য, অর্ধবার্ষিক পরীক্ষার আগে, এ মাসের শেষের দিকে হয়তো শুরু হয়ে যাবে, সেখানে আমাদের পরিপূর্ণ বহু নির্বাচনী পদ্ধতিতে পরীক্ষাটি হবে। পরীক্ষাটা হবে বহু নির্বাচনী পদ্ধতিতে। তার মানে হলো একটি প্রশ্ন থাকবে, 4টি অপশন দেয়া থাকবে। পরীক্ষার দিন সকালে 10টার বাজা ঠিক পূর্ব মুহূর্তে বা পরীক্ষার সময় অনুসারে, যদি 10টায় পরীক্ষা তাহলে 10টায় পূর্ব মুহূর্তে, অথবা 11টায় পরীক্ষা হলে 11টার পূর্ব মুহূর্তে একটি তোমরা এই মুলাদি গভট কলেজ অনলাইন ক্লাস, এখানে তোমরা একটি লিঙ্ক পাবে। তোমরা যখন লিঙ্কে প্রবেশ করবে, লিঙ্কে প্রবেশ করলেই তোমরা প্রশ্নমালাগুলো পেয়ে যাবে, এবং সেখানে কিছু তথ্য পূরণ করতে হয়। তথ্যগুলো পূরণ করলেই তোমরা প্রশ্নমালা পেয়ে যাবে। প্রশ্নমালা তোমরা উত্তর করে সাবমিট করতে পারবে। সে পদ্ধতি নিয়ে না হয় আরেকদিন লাইভে কথা বলা যাবে। তো আমরা গদ্যাংশ, পদ্যাংশ, সহপাঠ, এই 3টা অংশ, আরেকটি অংশ হলো আমাদের দ্বিতীয় পত্র। তো আমরা দ্বিতীয় পত্রের জন্য 10 নম্বর বরাদ্দ রাখবো। দ্বিতীয় পত্রের যদিও আমাদের সিলেবাস অনুসারে, আমাদের পরীক্ষার ধরন অনুসারে দ্বিতীয় পত্রে কোনো বহু নির্বাচনী বা নৈর্ব্যক্তিক পদ্ধতি বা সিস্টেমটা নেই, কিন্তু আমরা আমাদের পরীক্ষার স্বার্থে আমাদের এই শ্রেণী অভিক্ষাটা মানে হলো যে আমাদের পাঠ অগ্রগতি মূল্যায়ন করা। তো সেক্ষেত্রে আমরা দ্বিতীয় পত্র থেকে 10 নম্বর বরাদ্দ রাখবো। সেখানে বহু নির্বাচনী পদ্ধতিতেই হবে, এটা অনুষ্ঠিত হবে বহু নির্বাচনী পদ্ধতিতে। তো সেই সিলেবাসটি নিয়ে আমি পরে আরেকদিন কথা বলবো। তা আর যে 20 নম্বর বাকি থাকবে, সেক্ষেত্রে আমরা গদ্যাংশ থেকে 7টি প্রশ্ন, পদ্যাংশ থেকে 7টি প্রশ্ন এবং সহপাঠ থেকে 6টি প্রশ্ন থাকবে। তো সহপাঠের ক্ষেত্রে একদম সুনির্দিষ্ট করে নাটক থেকে 3টি প্রশ্ন এবং উপন্যাস থেকে 3টি প্রশ্ন, এই মোট 6টি প্রশ্ন থাকবে। আর গদ্যাংশ, পদ্যাংশ যে 7টি থাকবে, সেটির ক্ষেত্রে আর কোনো বিভাজন থাকছে না। যে কোনো জায়গা থেকে ওই দুটো, যেমন গদ্যাংশের অপরিচিত এবং বিলাসী থেকে 7টি থাকবে, কোনটা থেকে কতটি থাকবে সেটা বিবেচ্য বিষয় নয়, 7টি থাকবে। আবার হলো যে
পদ্মাংশের বিভীষণের প্রতি মেঘনাদ এবং সোনারতরী থেকে 7টি থাকবে, সেটা কম বেশি, সোনারতরীতে বেশি থাকতে পারে, মেঘনাদ বাদে বিভীষণের প্রতি মেঘনাদ এখানে কম থাকতে পারে, এটা নিয়ে বিষয় না। কিন্তু সহপাঠের যে অংশটি, এই অংশটি তোমাদের জন্য সুনির্দিষ্ট, যে এখানে নাটক থেকে 3টি এবং উপন্যাস থেকে 3টি প্রশ্ন থাকবে, সবগুলোই বহু নির্বাচনী প্রশ্ন। তোমরা 4টি অপশন দেওয়া থাকবে, সঠিক অপশনটি তোমাদেরকে ফিল আপ করে নিতে হবে। তো এই গেল পরীক্ষা নিয়ে কথা। এখন যখনই আমরা পরীক্ষা নিয়ে যখন কথা বলছি, পরীক্ষা নিয়ে যখন আমরা কার্যক্রম চালাচ্ছি, এবং তোমাদের সাথে এখন যতক্ষণ কথা বললাম পরীক্ষা নিয়ে, এই সব বিষয়গুলোই যদি আমরা বিবেচনা করি, তাহলে আমাদেরকে বলতে হয় যে আসলে আমাদের, তোমরা হয়তো বলতে পারবে যে আমাদের ক্লাস হয়তো সেভাবে অনুষ্ঠিত হয়নি, মানে ক্লাসগুলো আমরা আসলে অনলাইন, আগেই বলেছি যে অনলাইন ক্লাসের ধরন আর শ্রেণীকক্ষে ক্লাসের পাঠদান দুটো ভিন্ন ভিন্ন মাত্রিক বা ভিন্ন ধরনের। তো সেক্ষেত্রে আমরা যতটুকু সময় আছে শিডিউল ক্লাস অনুসারে অথবা অতিরিক্ত ক্লাস ধারণ করে আমরা চেষ্টা করব যে তোমাদের এই পরীক্ষার আগে আমাদের সিলেবাসটি আমরা কমপ্লিট করে দেব। তো সেক্ষেত্রে আমরা আলোচনা করছিলাম অপরিচিতি নিয়ে। তো অপরিচিতি নিয়ে আমরা আলোচনা আমাদের অনেকখানি এগিয়েছে, আমরা বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি। আমাদের যেহেতু পরীক্ষাটি হচ্ছে সৃজনশীল পদ্ধতিতে নয়, পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে পরিপূর্ণ নৈর্ব্যক্তিক হিসেবে, তো সেক্ষেত্রে আমাদের আলোচনার মাধ্যমে প্রস্তুতি গ্রহণের চেয়ে তোমাদের ব্যক্তিগত বাসায় প্রস্তুতি গ্রহণটা বেশি জরুরি। তো সেক্ষেত্রে তোমরা প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে যে কোনো সহায়ক বইয়ের তোমার সহায়ক বইয়ের সহায়তা নিতে পারো, যে কোনো সহায়ক বই, যে সহায়ক বইগুলো বাজারে আছে, এই সমস্ত সহায়ক বই তোমরা সহায়তা নিতে পারো। সহায়ক বই যদি তোমরা দেখো তাহলে দেখবে যখন তোমরা এই বিষয়টি আনবে তখন দেখবে যে তোমাদের এই বিষয়ের মধ্যে অনেক বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। যদিও পদ্ধতি অনুসারে আমরা বলে থাকি, সিস্টেম অনুসারে আমরা বলে থাকি যে বহু নির্বাচনী প্রশ্ন 4টি জায়গা থেকে হয়ে থাকে, বা জ্ঞানমূলক প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন মানে হলো জ্ঞানমূলক, অনুধাবনমূলক আছে, প্রয়োগমূলক আছে, উচ্চতর দক্ষতামূলক আছে। তো যাই হোক, আমরা বলে থাকি যে আসলে এই যে 4টি জায়গা থেকে এই বহু নির্বাচনী পরীক্ষার প্রশ্ন হয়ে থাকে। 4টি অংশ তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমি যদি তোমাদের এই 4টি অংশ যদি বলি, তাহলে বলবো যে 4টি অংশ কোন জায়গা থেকে। আমি যদি আমাদের আলোচ্য অপরিচিতেই যদি দেখাই, যদিও মানে অপরিচিতের আমরা আলোচনা এমনিতে গদবাদ আলোচনা করেছি, আমরা যদি অপরিচিত অংশটি যদি আমরা দেখাই, তাহলে দেখব যে আমাদের এই যে শুরুতে যেটি দেখতেছো, শুরুতে দেখো যে অপরিচিতা, এখানে লেখক পরিচিতি আছে, শুরুতে লেখক পরিচিতি আছে। লেখক পরিচিতির পরে দেখো যে আজ আমার বয়স 27 মাত্র, এখান থেকে মূল পাঠ বা মূল গল্পটি শুরু হয়েছে। এরপরে যদি দেখো, মূল বইটি আমি দেখাচ্ছি, কিন্তু এখানে এই মূল গল্পটি শেষ হয়েছে যে কয়েকটি পর্বে, 4টি পর্বে বিভাজন করা আছে। গল্পটি 4টি পর্বে বিভাজন করা আছে, শেষ হয়েছে। এই তো আমি জায়গা পাইয়াছি, এর দিয়ে শেষ হয়েছে। এরপরে দেখো শব্দার্থ টিকা। তাই প্রথম অংশটি গেল লেখক পরিচিতি, দ্বিতীয় অংশটি গেল মূল পাঠ, তৃতীয় অংশ গেল শব্দার্থ টিকা। এরপরে যদি যাও, এরপরে অংশ আমরা দেখব পাঠ পরিচিতি। এখানে দেখো পাঠ পরিচিতি আছে। এই যে অংশগুলো আমি দেখালাম তোমাদের, যদি এই অংশগুলো থেকে বহু নির্বাচনী, এটা হলো বাংলাদেশ সরকারের প্রকাশিত টেক্সট বই, এটা এই বহু নির্বাচনী প্রশ্নটি এই 4টি জায়গা থেকে হয়ে থাকে। বহু নির্বাচনী প্রশ্ন জায়গা। এখন তুমি যে কোনো বই, মানে গাইড বই তুমি যদি ফলো করো, গাইড বই যদি দেখো, তাহলে দেখবে যে এখানে আমি একটা জাস্ট নমুনা হিসাবে আমি একটি গাইড বই হয়তো একটু তোমাকে দেখাই দিচ্ছি। এই 4টি জায়গায় যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো তোমরা যে কোনো একটি গাইড বই যদি ফলো করো, তাহলে দেখবে যে সেখানে এই ধরনের প্রশ্নগুলো দেয়া আছে।
তোমরা সেগুলো দেখো যে এই যে এই গাইড বইতে এইভাবে প্রশ্নগুলো দেয়া আছে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের গাইড বইতে বিভিন্ন রকম করে প্রশ্নগুলো সন্নিবেশ করা আছে। তোমরা যদি এই জায়গাগুলো থেকে যদি প্রিপারেশনটি নাও, যদি একটু প্রস্তুতি নাও, তাহলে দেখবে যে তোমরা বহু নির্বাচনী এই বিষয়গুলো নিয়ে তোমরা একটি ভালো প্রস্তুতি নিয়ে ফেলতে পারবে। তো আমি বলবো যে আমরা গদবাদ আলোচনা করি, আর আলোচনাটা যেভাবেই করি না কেন, তোমরা এর পাশাপাশি তোমরা প্রস্তুতি নিয়ে নাও এই সহায়ক বই থেকে। আমি যদিও এই সহায়ক বইয়ের ব্যাপারে খুব বেশি উৎসাহিত করি না, কিন্তু আসলে বাস্তবতা হলো এরকমের যে আসলে এই যে বিষয়টি, বিশেষ করে বহু নির্বাচনী বিষয়টি, এটি মূল পাঠ থেকে প্রশ্ন বের করে সেটার উত্তরের জন্য রেডি হওয়া, এটা একটু অনেকখানি কষ্টকর। এটা সম্ভব না সে কথা বলবো না, অসম্ভব সে কথা বলবো না, কিন্তু অনেকখানি কষ্টকর। সেক্ষেত্রে তোমাকে এই সহায়ক বইগুলো যথেষ্ট সহায়তা করতে পারবে। যদিও বাংলাদেশ সরকারের বিধিবিধান অনুসারে, বা আমিও পার্সোনালি আমি এই গাইড বই বা এই সহায়ক বইয়ের ক্ষেত্রে খুব বেশি উৎসাহিত করি না, বা এই বইটার খুব বেশি পক্ষপাতী নই, বিশেষ করে সৃজনশীলতার ক্ষেত্রে। কারণ এই বই থেকে সৃজনশীলতার ক্ষেত্রে বিষয়বস্তুর ধারণা গ্রহণ ছাড়া এমনিতে আর কোনো উপকৃত হওয়া যায় না, কিন্তু বহু নির্বাচনের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উপকৃত হওয়ার একটি সুযোগ আছে। একটা বিষয় থেকে প্রায় 150 করে বহু নির্বাচনী প্রশ্ন দেয়া থাকে, ধরনগুলো দেয়া থাকে, খুব সহজ হয়ে যায়। তো তোমরা এই যে কোনো একটি বই থেকে তোমরা এই সহায়তাটা নাও, তোমরা প্রস্তুতি নিতে থাকো। আমরা অপরিচিত নিয়ে যতটুকু আলোচনায় এগুচ্ছি যতটুকু, যেভাবে আমরা অপরিচিত নিয়ে হয়তোবা আগামী একটি বিশেষ ক্লাসে আমি তোমাদেরকে আগে নোটিশ করে দেব, বিশেষ একটি ক্লাসে আমি হয়তোবা তোমাদের এই অপরিচিত নিয়ে আরেকটু আলোচনা করব, শুধুমাত্র প্রশ্ন ধরন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এরপরে বাকি যে আর বিষয়গুলো থাকে, বাকি যে আর বিষয় আছে, যেমন হলো তোমার বিলাসী, বিভীষণবর্তী মেঘনাদ এবং সোনার তরী, এই বিষয়গুলো নিয়ে আমি এমনিতে বিষয়বস্তু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। পাশাপাশি তোমাদেরকে এই সময়ের মধ্যেই বিশেষ ক্লাস, স্পেশাল ক্লাসের মাধ্যমে আমি চেষ্টা করব যে পরীক্ষার প্রশ্ন সম্পর্কে একটি ধারণা তৈরি করে দেওয়ার জন্য। এবার আসি আমরা সহপাঠের যে বিষয়গুলো আছে, সহপাঠের বিষয়টি নিয়ে যদি আমরা বলি, তাহলে বলবো যে আসলে সহপাঠ নিয়ে আলোচনা করা একটু মুশকিল হয়ে যাবে। সহপাঠ নিয়ে কিন্তু আমরা তোমাদের প্রশ্নের ধরন সম্পর্কে আমি একটি ধারণা তৈরি করে দেব, তোমরা সেখান থেকে নিশ্চয়ই তোমরা উত্তর করতে পারবে। তো এই গেল হলো আমাদের প্রথম পত্রের বিষয় নিয়ে। এখন আমরা আগামী সপ্তাহে, আজকের সপ্তাহের শেষ দিন, তোমরা জানো যে প্রতি বৃহস্পতিবার আমাদের ক্লাসটি হয় এবং ক্লাসটি আমি লাইভ ক্লাস নিয়ে থাকি। আগামী বৃহস্পতিবারের আগে আমি অন্তত আরও 2টো লাইভ ক্লাস তোমাদেরকে আমি নিব। সেটা হয়তো এইরকম ক্লাস সময়ে না, আমি একটু ফাঁকা সময়ে নেওয়ার চেষ্টা করব। এমন হতে পারে যে সন্ধ্যার পরে এই লাইভ ক্লাস অনুষ্ঠিত হতে পারে, সন্ধ্যার পরে। তো আশা করি তোমরা সেই ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে এবং উপকৃত হতে পারবে। এখন আসো যে আমরা যদি অপরিচিতা নিয়ে বলি, তাহলে অপরিচিতার আমরা যে 4টি অংশ বলছি না, তাহলে তোমরা ধরে নাও যে 4টি অংশ থেকে, প্রত্যেকটি অপরিচিতার 4টি অংশ থেকে অন্তত একটি করে প্রশ্ন থাকতে পারে। প্রথম হলো লেখক পরিচিতি, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। এরপর আছে মূল পাঠ থেকে একটি থাকবে। এরপরে হলো তোমার শব্দার্থ টিকা থেকে হয়তো থাকবে, হয়তো পাঠ পরিচিতি থেকে থাকবে। আবার বিলাসী থেকে যদি যাই, তাহলে বিলাসী থেকে ঠিক সেভাবেই, যে আমরা 4টি অংশ থেকে 4টি। আবার হলো যদি আমরা যাই বিভীষণবর্তী মেঘনাদ, সেখানে 4টি অংশ থেকে 4টি, সোনার তরী, তাহলে এই 16টি। আর আমি আগেই বলছিলাম যে সহপাঠ থেকে 6টি, আমরা আরেকটা করি, সহপাঠ থেকে 6টি, আর বাকি 14টি আমরা
এই বিষয়গুলো থেকে নিয়ে নেব। তো আমরা চেষ্টা করব যে প্রতিটি বিষয় থেকে যে 4টি অংশ থাকে, প্রতি অংশ থেকে একাধিক প্রশ্ন না করে প্রতিটি অংশ থেকে আমরা করে একটি করে প্রশ্ন করব। অর্থাৎ তুমি যদি মূল বই থেকে কোনোরূপ সহায়ক বই ছাড়া যদি শুধু মূল বই থেকে, আমি যখন তোমাদের নিশ্চিত থাকো আমি যখন প্রশ্ন করব তখন এই মূল বইটি থেকে প্রশ্ন করব। অপরিচিতের যখন প্রশ্ন করব তখন পাঠ পরিচিতির বলি, লেখক পরিচিতি বলি। যদি লেখক পরিচিতি বলি তাহলে আমি বলবো এই যে লেখক পরিচিতি আছে এখান থেকেই প্রশ্নটি করবো। অর্থাৎ তুমি এইখানের এই প্রশ্ন এই তথ্যগুলো ভালো করে পড়ো, এই তথ্যগুলো ভালো করে পড়ো। এরপরে যখন আমি মূল পাঠ থেকে করবো, এই মূল পাঠ থেকেই করবো। আমি কোনো সহায়ক বই থেকে আমি কোনো প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন আমি করব না। হ্যাঁ, আমার প্রশ্নের সাথে সহায়ক বইয়ের প্রশ্নের মিল হতে পারে, মিলে যেতে পারে, কারণ ওই সহায়ক বইয়ের প্রশ্নগুলো এখান থেকে করা। শব্দার্থটিকে এখানে যা আছে সেখান থেকে আমি প্রশ্ন করব। এরপরে পাঠ পরিচিতি থেকে যদি করি তাহলে এখান থেকে যা আছে সেখান থেকেই আমি করব। তার মানে হলো যে আমরা এই 4টি অংশ থেকেই আমরা প্রশ্ন করি, এর বাইরে আমরা প্রশ্ন করার আর কোনো স্কোপ আমি রাখবো না। অর্থাৎ তোমরা সহায়ক বইয়ের চেয়ে তোমরা যদি এই পাঠ্য বইটি ভালো করে যদি পাঠ করো তাহলে তোমরা খুব সহজেই তোমরা এই শ্রেণী পরীক্ষা বলি, ক্লাস টেস্ট বলি, অথবা শ্রেণী মূল্যায়ন অভীক্ষা বলি, যে নামেই অভিহিত করা হোক না কেন, সেটা নোটিশে আমরা হয়তো পেয়ে যাব। সেখানে তোমাদের উত্তর করা খুব সহজ হয়ে যাবে, তোমাদের জন্য এটা কঠিন কোনো বিষয় হিসেবে দাঁড়াবে না। এখন আসো দ্বিতীয় পত্রের বিষয় নিয়ে একটু কথা বলি, যেহেতু আরেকটু সময় আছে, আমরা তোমাদেরকে আরেকটু সময় নিয়ে কথা বলতে পারি। তা দ্বিতীয় পত্রের যে সিলেবাসটি আছে, আমরা যেটা আগেও দেখিয়েছিলাম যে আমাদের যে প্রসপেক্টাস, এই প্রসপেক্টাসে যে দ্বিতীয় পত্রের যে সিলেবাসটি আছে, এই দ্বিতীয় পত্রের সিলেবাসটি যে তোমরা এই দ্বিতীয় পত্রের সিলেবাস যা আছে এখানে, এই দ্বিতীয় পত্রের সিলেবাসের কোনো পরিবর্তন নাই। আমাদের পরিবর্তনটা এসছে শুধু কোথায়? প্রথম পত্রে। দ্বিতীয় পত্রের সিলেবাসে কোনো পরিবর্তন নাই। দ্বিতীয় পত্রে যা আছে তোমরা যদি সেটা লক্ষ্য করার চেষ্টা করো, দ্বিতীয় পত্রে যা আছে সেটা হলো বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম, পারিভাষিক শব্দ অনুবাদ, প্রবন্ধ নিবন্ধ রচনা। তো এইটা ছিল আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসে। সেক্ষেত্রে আমরা 10 নম্বরের জন্য আমরা উচ্চারণ সঠিক, কোন উচ্চারণগুলো সঠিক, এই ধরনের প্রশ্ন থাকবে। তারপরে হলো পারিভাষিক শব্দ কোনটি সঠিক, এটি থাকবে। এটা আমি বিস্তারিত ক্লাসে আমি তোমাদেরকে আলোচনা করে দেবো। এই দুটো বিষয় থেকে 5টি করে 10টি প্রশ্ন থাকবে। আমি তোমাদেরকে আবার একটু ক্লিয়ার করি যে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাস ছিল সেখান থেকে আমরা দ্বিতীয় পত্রের জন্য নেব যে পারিভাষিক শব্দ দেয়া থাকবে, পারিভাষিক শব্দ যে সিস্টেমে সেই হিসেবে দেয়া থাকবে, 4টি অপশন দেয়া থাকবে, তুমি সঠিক পারিভাষিক শব্দটি তুমি চুজ করে নেবে। এরপরে আমরা বাংলা উচ্চারণ আমরা যে শব্দগুলো বলি আমাদের উচ্চারণটা যথাযথ হয় না, কিন্তু আমরা যদি উচ্চারণটা আমরা লিখিত একটি রূপ আছে, উচ্চারণের ধরন আছে, সেই উচ্চারণ নিয়ে একটি শব্দ দেয়া থাকবে, তার জন্য বিকল্প 4টি সঠিক উচ্চারণ দেয়া থাকবে, উচ্চারণ লেখা থাকবে। তোমরা সেখান থেকে একটি সঠিক আছে সেই সঠিকটি তোমরা চিহ্নিত করে নেবে, পরীক্ষায় সেই সঠিকটি তোমরা উত্তর করবে। তো এই দুটো বিষয় থেকে আমরা দ্বিতীয় পত্রের এই দুটো বিষয় নিয়ে আমরা প্রশ্ন করব, 5টি এবং 5টি 10টি। আমি তোমাদের বোধহয় বোঝাতে পেরেছি। আমি যদি একটু আবার সারসংক্ষেপে যাই, আজকের এই লাইভ ক্লাসটিতে যে আলোচনা আমরা করেছি সেখানে যদি আমরা একটু সারসংক্ষেপ আলোচনাটা করি, তাহলে সারসংক্ষেপটি দ্বারা এভাবে যে আমাদের এই মাসের শেষের দিকে আমাদের একটি শ্রেণী মূল্যায়ন বা শ্রেণী অভীক্ষা বা ক্লাস টেস্ট এটা শুরু হবে। দ্বিতীয়ত হলো যে আমাদের বাংলার সিলেবাসের ক্ষেত্রে তোমাদের প্রসপেক্টাসে যে সিলেবাস দেয়া আছে সেই সিলেবাসের একটু প্রথম পত্রের পরিবর্তন আছে, যেটি তোমাদের অনলাইন ক্লাসের এই সাইটটিতে আমি এর আগেও দিয়েছিলাম। এবং আজকের হলো নতুন করে শুধুমাত্র শ্রেণী অভীক্ষার জন্য কতটুকু তোমাদের পড়তে হবে সেই বিষয়টি আমি আজকে দিয়ে দিয়েছি। তৃতীয়ত হলো যে আমরা পরীক্ষাটি 30 নম্বরের বহু নির্বাচনী পরীক্ষাটি কিভাবে নেব সে সম্পর্কে তোমাদের একটি ধারণা তৈরি করে দেওয়া হয়েছে।
বহু নির্বাচনী প্রশ্নের 30টি থাকবে, এর মধ্যে 10টি থাকবে দ্বিতীয় পত্র থেকে, 20টি থাকবে প্রথম পত্র থেকে। প্রথম পত্রের 20টির মধ্যে 7টি করে 14টি থাকবে, 14টি থাকবে গদ্যাংশ পদ্যাংশ মিলে, গদ্যাংশ 60 এবং পদ্যাংশ 60, এই মোট 14টি থাকবে গদ্যাংশ পদ্যাংশ মিলে, এবং বাকি 6টি থাকবে সহপাঠ থেকে। সহপাঠের 2টি অংশ, একটি হলো নাটক, একটি হলো উপন্যাস। এই নাটক থেকে 3টি এবং উপন্যাস থেকে 3টি। এখন আসলে দ্বিতীয় পত্রের যে 10 নম্বর, এই 10 নম্বরের বরাদ্দটা হলো এরকমের যে আমরা বানানের নিয়ম, উচ্চারণের নিয়ম নিয়ে আমরা 5টি বহু নির্বাচনী প্রশ্ন করব এবং পারিভাষিক শব্দ নিয়ে 5টি বহু নির্বাচনী প্রশ্ন করব। তা আমি আশা করি যে তোমরা হয়তো বা এই ক্লিয়ার হতে পেরেছ, তো আমরা ক্লাসের প্রায় শেষ প্রান্তে এসে গেছি। আমরা আজকের আর ক্লাস দীর্ঘায়িত করব না। তোমরা অনেকেই দেখতেছো, লাইভে অংশগ্রহণ করেছো, কিন্তু তোমাদের যারা খন্দকার আলিম স্যার বোধহয় অনেক পরে এসে আমাদের সাথে যুক্ত হয়েছে, ধন্যবাদ খন্দকার আলিম স্যারকে। তারপরে হৃদয়ান আহমেদ অংশগ্রহণ করেছো, যারা অংশগ্রহণ করেছে, এবং কমেন্টসে যারা অংশগ্রহণ করেছো, জান্নাতুল মেহিকা, তুমি তো প্রতিটি ক্লাসেই তোমাকে পাই, তুমি অংশগ্রহণ করেছো। এবং যারা এই লাইভটি দেখতে পাওনি নানাবিধ কারণে, তারা নিশ্চয়ই এটা শেয়ার ভিডিওটি তোমরা দেখে নেবে, তাহলে তোমাদের সিলেবাস সম্পর্কে, পরীক্ষা সম্পর্কে পরিপূর্ণ ধারণাটি এসে যাবে। তো আমরা শেষ প্রান্তে এসে আমি তোমাদেরকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, এবং বিশেষ করে ইংরেজি নববর্ষের, তোমাদের জন্য ইংরেজি নববর্ষের শুভেচ্ছা রইল। তোমরা নিশ্চয়ই স্বাস্থ্যবিধি মেনে চলবে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যে কোনো সময় যে কোনো পরামর্শের জন্য যে কোনো বিষয়ে আমাকে তোমরা ফোন করতে পারো। বলা যায় যে কোনো সময়ই, যে কোনো সময় তোমরা আমাকে ফোন করতে পারো। তবে ফোন করার ক্ষেত্রে সন্ধ্যার পরে হলে একটু সুবিধা হয়। তোমরা পড়াশোনা করো, তো এই জন্য আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, এই ফোন ইন টাইমটা হলো রাত 9টা থেকে 10টার মধ্যে। তোমরা যখনই যে কোনো প্রয়োজনে, কলেজের যে কোনো প্রয়োজনে তোমরা আমাকে ফোন করতে পারো রাত 9টা থেকে 10টার মধ্যে। তোমরা পড়াশোনা করো, নোট করে রাখো, যখনই পড়ো পড়াশোনার সময় নোট করে রাখো, এই সময়টি তোমরা আমাকে ফোন করতে পারো। আমার ফোন নম্বর তোমাদের জানা আছে নিশ্চয়ই, এর আগের ক্লাসগুলো তো দেখেছো। তারপরও আমি সর্বশেষ আরেকবার তোমাদেরকে ফোন নম্বরগুলো বলে দিই, 01713226552, 01733226552। আশরাফিনতে সালাম দিয়েছো, কেমন আছি? ভালো আছি। আসলে এইসব কুশলাদি বিনিময় করাটা একটু মুশকিল ক্লাসে, তো তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং ভালো থেকো। এবং যে কোনো প্রয়োজনে, যখন যে কোনো প্রয়োজন হয়, সেই প্রয়োজনগুলোতে তোমরা এই প্রসপেক্টাসে দেয়া শিক্ষকদের নম্বর আছে, বিষয়ভিত্তিক নম্বর আছে। পরীক্ষার জন্য তোমরা সব বিষয়ে শিক্ষকের সাথে যোগাযোগ করবে, বাংলা বিষয়ের জন্য আমার সাথে তোমরা যোগাযোগ করবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো, এবং বিশেষত যার যার ধর্ম সে নিজের ধর্ম পালন করো, কারণ ধর্ম মানুষকে পরিশীলিত জীবন যাপনে সহায়তা করে। ধর্ম মানুষের জীবন আচারকে পরিশীলিত করে তোলে, সুন্দর এবং সার্থক করে তোলে। ধর্মকে লালন করো, পালন করো, ধর্মকে ব্যবহার করো না। ধর্মকে স্বার্থের জন্য ধর্মকে কখনোই ব্যবহার করো না। এই প্রত্যাশা রেখে আজকের মতো তোমাদের সাথে বিদায় নিচ্ছি। আমি নোটিশে জানিয়ে দেব যে তোমাদের অতিরিক্ত ক্লাস কখন, কিভাবে, কোন সময় হবে। তো সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ সকলের প্রতি দয়াশীল হোক, করোনা থেকে আমাদেরকে মুক্ত রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।